শ্যামলী এনার রাজধানীর যাত্রাবাড়ি। এখান থেকে আমরা যাচ্ছি আজ টেকনাফ। আমাদের গাড়িটা রাতে 8:30টায়। আমরা টিকিট কেটেছিলাম 1200 টাকা পার পার্সন। আমরা একটু কমে নিতে পারতাম, যেহেতু খুব সিজনের কারণে অনেক রাশ, গাড়ির টিকিটই পাওয়া যাচ্ছে না। আর ইদানিং তো টেকনাফ থেকে সেন্ট মার্টিন না যাওয়াতে ওদের কিছু গাড়িও টেকনাফে কম ঢুকে, তাই আমরা এই প্রাইসটা নিয়ে নিলাম। গাড়ির সিটও অনেক পিছন দিকে, অনেক গাড়ি এখন আর টেকনাফ যায় না, বিশেষ কিছু গাড়ি ছাড়া। তাই আর দেরি না করে আমরা গতকাল টিকিট কেটে নিয়েছিলাম। আমরা 3 জন যাচ্ছি, এই গাড়িতে আমরা মোট 10 জন যাচ্ছি। আর বাকি যারা আছে তারা হয়তো ট্রেনে বা অন্য কোনো ওয়েতে টেকনাফ চলে যাবে। আমরা সবার সাথে টেকনাফে মিট করব। আমাদের বাস চলে আসছে, এটা শ্যামলী এনার, এটা টেকনাফ পর্যন্ত যাবে। আমাদের হয়তো ভোর 6টায় নামিয়ে দিবে। হিনু ওয়ান যে গাড়ি, পিছনে সিট থাকলেও মনে হয় না ওরকম জাকি লাগবে। হিনু গাড়ি নিঃসন্দেহে ভালো গাড়ি। ভিতরটা একটু অন্ধকার, তার জন্য খুব ভালো দেখাইতে পারি নাই, যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করি, এর জন্য। আমরা এখন টেকনাফে বাজারে, বাস স্ট্যান্ডের পাশেই ঢাকা কস্তুরী নামের একটা রেস্টুরেন্ট আছে, ওখানে নাস্তা খেয়ে আমরা সবাই একসাথে হয়েছি। আমাদের ট্রাভেলের গেঞ্জি সব করলাম। এখন আমাদের ব্রিফিং হবে। আমরা গ্রুপে একটু গ্রুপে সবাই চেক করেন, গ্রুপের মধ্যে ওই পয়েন্টের লিংক আমরা দিয়ে দিব। ওই পয়েন্টে যে রফিককে প্রশ্ন করে যেতে পারেন, তাহলে দুপুরে আমরা ওইখানে মাছ দিয়ে খাবো, রাতে আবার ওইভাবে ব্যবস্থা হবে। ঠিক আছে, এই একটু খেয়াল করে থাকেন, যাতে আলাদা বিচ্ছিন্ন না হয়ে যায়। মানে এখন সবথেকে বেশি সমস্যা হচ্ছে তো ভাই, আমরা হাজাম করার আগে কোনোভাবেই মেরে যাইব আর গ্রুপ করে আসবো, ব্যাস। আমরা একটা ড্রোন ফুটেজ নিলাম। ড্রোন আমার ছোট ভাইয়ের, ও ড্রোন ফুটেজ নিল। অনেক সুন্দর ড্রোন ফুটেজের ছবি, আসলে অনেক সুন্দর হয়। আমাদের ড্রোন ফুটেজ এমনি ছবি, গ্রুপ ছবি নেওয়া শেষ। আমরা রওনা দিব। বীজ ধরে আমরা হাঁটবো। 100 কিলোমিটার হবে না, যেহেতু আমরা কক্সবাজার পর্যন্ত যাব। হয়তো 80-86 বা 90 এরকম হবে। 4 দিনে যাব। আমরা সবাই বীজ ধরে হাঁটবো। খালগুলা হইলে হয়তো আমরা মেরিন ড্রাইভে উঠবো, আর বাকি সময়টা আমরা বীজ ধরে হাঁটবো। এই সিজনে প্রচুর মাছ ধরার ট্রলার এবং লোকাল লোকজন প্রচুর মাছ ধরতেছে। তারা ট্রলারগুলো অনেক সুন্দর, যেহেতু কালারফুল, প্রচুর মাছ। এগুলা খুব সাগরের কাছাকাছি থেকে তারা ছোট জাল দিয়ে ধরে, সব ছোট মাছ। এগুলো শুটকির জন্য নিয়ে আসা হয়। মাছগুলোর নাম কি বলতে পারি না, স্থানীয় লোকের কাছে জিজ্ঞাসা করছিলাম, তারা অনেক নাম বলছে, কিন্তু আমরা এটা বলতে পারি না তাদের ভাষায়। 2-1বার বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা বলতেই পারি না। স্থানীয় লোকজন হাসাহাসি করে আমাদের কথা শুনে। যাই হোক, এই মাছগুলো তারা শুটকির জন্য নিয়ে যাবে, উপরে কেটে তারা শুটকি দিয়ে দিবে। এই যে এইটা সাপের মতন, এইটাও একটা মাছ। আমার কাছে তো সাপ মনে হয়েছে, এটা টোটালি সাপ। দূর থেকে দেখলে কেউ বলবে না এটা মাছ, এটা আসলে সাপ। যাই হোক, আমরা মাছ দেখে আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। অনেক দূর হাঁটতে হবে।
দুধ ল্যাংড়া হয়ে গেছে দুধে হারাই আর স্যার মনে হয় হাই বন্ধু চলে আসো আর্জেন্টিনা কিন্তু কাম করে এটা করতে স্যার কিন্তু মোর লাইক এন রোবট Bye bye. See you soon. See you soon. Bye bye. Take care, love you more. আমরা শামলাপুরে চলে আসছি। এটা শামলাপুর আমাদের ক্যাম্প সাইট, প্রথম দিনের ক্যাম্প সাইট। আসলে প্রথম দিন আমাদের এখানে থাকার কথা না, নিরাপত্তাজনিত কারণে আমরা কচ্ছপিয়া স্কুল মাঠে থাকতে পারি নাই, তাই শামলাপুরে আমাদের 2 দিন স্টে করতে হবে। আমরা এখানে 2 দিন থাকবো। শুভ সকাল শ্যামলাপুর। আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি। রাতে আমাদের ভালো একটা ঘুম হয়েছে, খাওয়া দাওয়া করে আমরা ঘুমাইছিলাম। আমরা এখন আবার হাঁটবো বলতে আমরা শ্যামলাপুরে একটু ঘুরে ঘুরে দেখবো। দেখে যেহেতু আজকে রাতেও আমাদের এখানে স্টে আছে, তাহলে নাস্তা খেয়ে আমরা একটু ঘুরে ঘুরে দেখবো। আজ আমরা আবার হাঁটা শুরু করলাম। গতকালকে শ্যামলাপুরে ছিলাম, কালকে ঘুরে ঘুরে দেখছি শ্যামলাপুরের আশেপাশে সব মোটামুটি ভালোই। খাবার দাবারও খুব ভালো হয়েছে। আমরা আবার শুরু করলাম হাঁটা, সবাই মিলে হাঁটতে থাকি। এবার বিচ হাইকিংয়ে কাঁকড়া পাই নাই এরকম কোনো জায়গা নাই। আমরা প্রচুর কাঁকড়া পাইছি, লাল কাঁকড়া। মাঝে মাঝে জায়গায় এত লাল কাঁকড়া ছিল যেটা মাদুরের মতন বেছানো ছিল, একদম লাল হয়ে থাকতো। আমরা অনেক জায়গায় অনেক কাঁকড়া দেখছি। তরমুজ খাবো না তা কি হয়? আমরা মেরিন ড্রাইভ রোডে একটা তরমুজ ক্ষেত ছিল, ওটার সামনেই তরমুজ ক্ষেতের মালিক, উনি কি তরমুজ কাইটা রাস্তায় নিয়ে এসে বসে থাকে, পথচারী বা গাড়ির লোকজন তাদের কাছে বিক্রি করে। আমরা তরমুজ নিয়েছিলাম 150 টাকা দিয়া। তারে বলে নিয়েছিলাম যদি লাল হয় তাহলে খাবো, নাহলে খাবো না। সে 2টা কাটছিল, লাল হয় নাই, তৃতীয়টা মোটামুটি লাল হয়েছে। পরে আমরা ওটা খাইলাম। মোটামুটি মিষ্টি ছিল, একবারে খারাপও না আবার খুব বেশি ভালোও না। আমরা তরমুজ খাইয়া আবার হাঁটা শুরু করলাম।
চলে আসছি। ইনানি এর পাশে একটা হোটেল আছে, আমাদের এটা ক্যাম্প সাইট। আমরা ওই বিচের পাড়ে থাকবো। আজকে আমাদের শেষ দিন, আমাদের তাঁবু সবগুলো টানানো হয়ে গেছে। এখানে থাকবো আমরা, খাওয়া দাওয়া ওই পাশের একটা হোটেল আছে, ওই হোটেলে করব, আর রাতে এখানে ঘুমাবো আর কি। পরের দিন সকালে আমরা আবার এখান থেকে রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে।